হ্যালো। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরে একটা কেস হয়েছে, তোমরা হয়তোবা জানো। দুর্গাপুর গ্যাং রেপ কেস। ওই কেসটার মধ্যে 5 জন ছেলে মিলে একজন মেয়েকে ধর্ষণ করেছে। এই ঘটনার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে চিফ মিনিস্টার, উনি স্টেটমেন্ট দিয়েছেন যে মেয়েরা নিজের প্রতি একটু প্রোটেক্টিভ হওয়া প্রয়োজন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে মেয়েরা নিজের প্রতি একটু প্রোটেক্টিভ হওয়া প্রয়োজন এবং উনি এটাও বলতে পারলেন যে মেয়েরা রাত 8টার পর বাড়ি থেকে বেরোনোটা খুব একটা সেফ না, তাহলে উনি এটা নিজেও বুঝছেন যে সেফ না ওনার স্টেটটা, তাহলে উনি কেন নিজের স্টেটটাকে ঠিক করার চেষ্টা করছেন না? কিছুদিন আগেও আমরা শুনেছি যে আর.জি. করের রেপ কেস, যে ঘটনাটা হয়েছিল, এই ঘটনাটার মধ্যেও আমরা শুনেছি যে একজন নার্সকে ধর্ষণ করেছেন। এরপরে কিছুদিন পরে শুনলাম আরেকটা মেয়ে রেপ হয়েছে, আর এখন শুনছি দুর্গাপুরের গ্যাং রেপ। এটা 5 জন মিলে একটা মেয়েকে ধর্ষণ করেছে। এর থেকে হিংস্র আর কি কিছু হতে পারে? আমার একটা কোয়েশ্চেন, যে যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেটের চিফ মিনিস্টার নিজেও বুঝতে পারছে যে ওনার স্টেট সেফ না মেয়েদের জন্য, তারপরেও উনি নিজের স্টেপগুলি এইরকম ভাবে কেন নিচ্ছেন? নিজে কেন কাজ করতে চাইছেন না এই কেসগুলির বিরুদ্ধে? উনি কেন ধর্ষকদের শাস্তি দিতে এতটা ইচ্ছুক নন? কারণ আমরা অলরেডি 3-4টে ঘটনা দেখলাম যেগুলির পরিপ্রেক্ষিতে উনি কোনো স্টেপই নেয়নি বলতে পারো। আর.জি. করের কেসের এখনো পর্যন্ত ক্ল্যারিফাইড কোনো রেজাল্ট আমরা পাইনি। তারপরও এখন যে কেসটা, এই কেসটাও হয়ে গেল, এখনো অবধি এটার কোনো ক্লিয়ারিফাইড রেজাল্ট আমরা পেলাম না। তাহলে কি ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা অ্যাকচুয়ালি সত্যি সত্যিই ওয়েস্ট বেঙ্গলে সেফ নয়? তাহলে মেয়েরা কি সত্যি সত্যি ওই স্টেটটা ছেড়ে দেওয়া দরকার? ওই স্টেটে সেফটি নেই, তার মানে মেয়েদের থাকার কোনো অধিকার নেই? কারণ উনি তো নিজেই বললেন যে রাত 8টার পর মেয়েদের বাড়ি থেকে বেরোনোটা সেফ নয়, মেয়েদের নিজেকে একটু প্রোটেক্টিভ রাখা দরকার যাতে রাত 8টার পর বাড়ি থেকে না বের হয়। আমার একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানের কথা এখানে মনে পড়ছিল। ওনার নাম হলো অভিষেক উপমান্যু। উনি কিছুদিন আগে একটা স্ট্যান্ড আপ কমেডিতে বলেছিলেন যে ক্রিমিনালরা তো রাস্তায় ঘুরবেই, তুমি কেন গলা নিয়ে রাস্তায় হাঁটছো? গলা নিয়ে তুমি রাস্তায় হাঁটলে ক্রিমিনালরা তো গলা কেটে দেবেই। এই ঘটনাটাও কিছুটা এরকমই হয়েছে, যে মেয়েরা রাস্তায় বেরোবে কেন? বেরোলে তো রেপ হবেই, উনি তো এইটাই বলতে চাইছেন, ঠিক আছে না? কিন্তু আমরা কেন বুঝতে পারছি না যে আমাদের দেশটাও ইসরায়েলের মতো হওয়া দরকার ছিল? কারণ ইসরায়েলের মেয়েদের এতটুকু সম্মান দেওয়া হয়, যেরকম একটা এক্সাম্পল হলো, ইসরায়েলের কোনো মেয়েকে যদি কোনো কান্ট্রির মধ্যে কোনো রকমভাবে বা ওনার নিজের কান্ট্রিতেই যদি কেউ রেপ করে, তাহলে ওপেনলি ফাঁসি দিয়ে দেওয়া হয়, ওপেনলি ওদেরকে শাস্তি দিয়ে দেওয়া হয়, মানুষের হাতে তুলে দেওয়া হয় মেরে দেওয়ার জন্য। আর আমাদের দেশে আমাদের চিফ মিনিস্টার স্টেটমেন্ট দেয় যে আমাদের মেয়েরা নাকি রাত 8টার পর বাড়ি থেকে বের হওয়াটা উচিত নয়, আমাদের মেয়েদের নাকি নিজেদের একটু প্রোটেক্টিভ রাখা উচিত। তোমাদের মতামত কি? তোমরা একটু জানাও। থ্যাংক ইউ।